নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। প্রত্যেক দিন তো সকালবেলার জল খাবার থাকে হচ্ছে, ওর তো হচ্ছে অফিস যাওয়ার সময় ভাত, নালে হচ্ছে রুটি যদি থাকে তাহলে রুটি খেয়ে যায়। আর আমি তো হচ্ছে ওই দুধ বিস্কুট, দুধ মুড়ি এগুলোই খাই। তবে আজকে ভাবলাম জল খাবার একটু অন্যরকম করে করলেই কিন্তু ভালোই লাগবে। তো বাড়িতে হচ্ছে ও একদিন আগেই এই পাও ব্রেডটি এনেছিল রাত্রেবেলা। তো রাত্রেবেলা তো ব্রেড খাওয়া হয় না আমাদের। তা আমি তো বুঝে গেছি ও পাও ব্রেড আনছে, তার মানে অবশ্যই ডিম টোস্ট খেতে চাইছে। তো সকাল সকাল উঠে বাড়িতে তো ক্যাপসিকাম ছিল, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো কেটে নিয়েছি। আর 3টে ডিম নিয়েছি, ওর জন্য হচ্ছে ডবল ডিমের করব। আর আমি তো ডবল ডিমের খেতে পারি না, আমি একটা ডিম দিয়েই করব। দাঁড়ান, ব্রেডটা আগে প্যাকেট থেকে বের করে দেখি যে এটা ঠিক আছে কিনা। কারণ রাত্রেবেলা এনেছিল তো আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। দেখছি না না, খুব সুন্দর সফট আছে দেখুন। আর এই পাও ব্রেড দিয়ে ডিম টোস্ট খেলে কিন্তু ভারী সুন্দর লাগে জানেন। মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার ভাবছি এটাকে আরও মিডিল থেকে একদম লম্বা করে কাটবো। দেখুন ঠিক এইভাবে, মানে ওই যে কলকাতায় যে ব্রেডটা পাওয়া যায় না, ওই যে পাউরুটি কী বলে ওটাকে, লম্বা লম্বা টাইপের থাকে যেটা দিয়ে ডিম টোস্ট বানানো যায়, আমি ওই রকমই করার চেষ্টা করলাম এই পাও ব্রেডটিকে। চলুন, এবার সমস্ত জিনিস জোগাড় করা হয়ে গেছে। এবার হচ্ছে বাটির মধ্যে প্রথমে একটা ডিমটা ফাটিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে লবণ আর এক এক করে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো মতন ফাটিয়ে নিচ্ছি। তো ভালো মতন ফাটানোর পর মনে পড়লো যে ওর তো হচ্ছে ডবল ডিমের করব, তা আমি একটা কেন দিয়েছি, পরে হচ্ছে আবারও একটা, দাঁড়ান ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ওর হচ্ছে এই ডিম টোস্ট কিন্তু ভারী পছন্দ। এবার আমারও কিন্তু খুবই ভালো লাগে, মাঝে মধ্যে খেতে, ডেলি ডেলি কিন্তু ভালো লাগে না এগুলো। তাওয়াটা তো গরম হয়ে গেছে। এবার তার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে সরিষা তেল দিয়েই ভাবলাম বানাবো, রিফাইন তেলও আছে, তবে ভাবলাম সরিষা তেল দিয়েই বানাই। প্রথমে ওরটাই বানাবো, ওর হচ্ছে এদিকে খিদেও লেগে গেছে। আর এখন সকাল প্রায় ওই 11:30টার মতন তো বাজেই। রবিবারের দিন তো একটু দেরি করেও জলখাবার খেলে কোনো অসুবিধে হয় না। তবে অন্যান্য দিনে তো অফিস থাকে, সকাল সকালই সমস্ত জিনিস রেডি করে দিতে হয়। আমাদের এইদিকে আবার ওই যে কলকাতাতে যে বললাম না একটু আগে, যে ওই লম্বা লম্বা একটা পাউরুটি পাওয়া যায় যেটা দিয়ে হচ্ছে ডিম টোস্ট বানানো যায়, তারপরে এমনি ওটাকে শেক দিয়ে বাটার দিয়ে খাওয়া যায়। তো ওই রকম পাউরুটি কিন্তু আমাদের এখানে কোথাওই পাওয়া যায় না শিলিগুড়িতে। তা আমরা যখনই যাই কলকাতায় তখনই হচ্ছে ওই যে পাউরুটি আর হচ্ছে বাপুজি কেক আর ওই সেও ভুজিয়া এগুলো কিন্তু হচ্ছে একবারে 15-20টা করে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই। পাউরুটি দিয়ে এগ টোস্ট খেতে আমার খুব ভালো লাগে, মানে এই ডিম টোস্টই। তবে আমাদের এখানে পাওয়া যায় না। আমাদের এখানে হচ্ছে ওই গোল যে হয় বার্গারের বান, তারপরে এরকম পাও ব্রেড আর ওই স্কোয়ার টাইপের যে হয় ওগুলো পাওয়া যায়। তো ওগুলো দিয়েও খেতে কিন্তু ভারী ভালো লাগে, খারাপ লাগে না কিন্তু। তবে আজকে ভাবলাম এই পাও ব্রেডটিকে ওইভাবেই লম্বা করে কেটেই করব। চলুন, এদিকে হচ্ছে ওরটা তো রেডি করে দিয়েছি। চলুন আমারটাও এবার ঝপাঝপ করে বানিয়ে ফেলি, তারপরে হচ্ছে একসঙ্গেই খেতে বসবো। খায়ে দায়ে আবার যাবে হচ্ছে বাজারের দিকে। আমি তো সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে ঠাকুর পুজো করে তারপরে আজকে রান্না করে ঢুকেছি। মানে প্রত্যেক রবিবার আমি এটাই করি, রান্নাটা একটু দেরি করেই করি। আর এদিকে হচ্ছে ঠাকুর পুজো আর বাড়ির সমস্ত কাজগুলো সেরে ফেলি, কারণ অন্যান্য দিন তো সেটা আর হয়ে ওঠে না। এই জন্য রবিবার দিন আর ভাবি যে না, ঠাকুর পুজোটা অন্তত তাড়াতাড়ি করে নিলে মানে ভালো লাগে, নিজেও ভালো লাগে। তো চলুন, এদিকে কথা বলতে বলতে আমাদের দুইজনেরই হচ্ছে টিফিনটা একদম রেডি হয়ে গেছে। দাঁড়ান একটুখানি স্যালাডটা কেটে নিই। এই ডিম টোস্টে কিন্তু স্যালাড খেতে ভারী ভালো লাগে আমার, তো ওরও আবার খুবই পছন্দ। আর সাইডে হচ্ছে একটুখানি কালকে হচ্ছে বাজার থেকে ফল এনেছিল, মানে ওই যে মৌসুম্বি এনেছিল, তো ওটাও ভাবছি দুটো কেটেই নিই, একসঙ্গে খাওয়াই হয়ে যাবে। কারণ এখন তো 12টা, প্রায় 11:45টার মতন তো প্রায় বাজেই, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর সাইডে এই কেচাপ তো বাড়িতে ছিল না, এই ছোট ছোট পাউচগুলো ছিল, সেগুলোই রেখে দিচ্ছি। এই ছোট ছোট টমেটো কেচাপের পাউচগুলো কিন্তু বাড়িতে যখন পিৎজা, বার্গার, পকোড়াগুলো আনা হয় তার সঙ্গেই কিন্তু এই কেচাপগুলো দেওয়া হয় এখানে। তো এগুলো আমি যত্ন করে রেখে দিই যে কোনো সময় কাজে লাগবে। ওর যেমন হচ্ছে এখন এই ডিম টোস্টের একটুখানি সস তো লাগবেই আমি জানি, যার জন্য এই পাউচগুলো বের করে রেখেছি।
তো চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।